সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। তো আজকের আলোচনা শেষে আমরা জানতে পারবো তথ্য ব্যবস্থায় নৈতিকতার সাথে জড়িত উল্লেখযোগ্য বিষয়, কম্পিউটার ইথিক্স বিষয়ে কিছু নির্দেশনা, সাইবার ক্রাইম ও তথ্য নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে তথ্য ব্যবস্থাপনার নৈতিকতার সাথে কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে। এই বিষয়গুলো কি? প্রথমে আমাদের দেখতে হবে নৈতিকতা কী জিনিস, তারপর আমরা দেখব তথ্য ব্যবস্থার মধ্যে নৈতিকতার কাজ কী। তো নৈতিকতা কী জিনিস যদি আমরা বলি, নৈতিকতা হলো মানুষের কাজকর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিছু বিচার বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে মানুষটা বুঝে যে কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে খারাপ হবে। এই যে বিচার বিবেচনা করার ক্ষমতা, ওইটাকে বলা হচ্ছে নৈতিকতা। তাহলে আমরা এখন দেখি তথ্য ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে নৈতিকতার কাজ কী। আমরা কয়েকটা পয়েন্ট হিসেবে জিনিসটা দেখব। প্রথম হচ্ছে প্রাইভেসি। ব্যবহৃত তথ্য যেন অন্যের ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার খর্ব না করে। অর্থাৎ এমন কোনো তথ্য আমি ব্যবহার করব না বা আরেকজনকে জানতে দিব না, যেটা ব্যবহার করলে বা আরেকজনে যদি তথ্যটা জেনে যায়, এটা আরেকজনের গোপনীয়তা ক্ষতি করে। অর্থাৎ কারো পার্সোনাল ইনফরমেশান যাতে সবাই জানতে না পারে, সেটা হচ্ছে আমার প্রাইভেসি। অর্থাৎ তথ্য ব্যবহার করার সময় আমার খেয়াল রাখতে হবে যাতে কারো পার্সোনাল ইনফরমেশান সবাই জেনে না যায়। অর্থাৎ পার্সোনাল ইনফরমেশানটা দ্বারা যাতে অন্যজনের কোনো ক্ষতি না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রাইভেসি। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যবহার হচ্ছে তথ্য নেটওয়ার্কিং সিস্টেমের নিয়ম নীতি অনুযায়ী তথ্য ব্যবহার করতে হবে। অর্থাৎ নেটওয়ার্কিং করার সময় যে আমরা রাউটার, সুইচ, এই যে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, এই ডিভাইসগুলোর মধ্যেও আমাদের নিরাপত্তা বজায় রাখার জন্য ইমপ্লিমেন্টেশন করতে হবে। অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো আছে সেগুলো আমার কিছু নিয়মকানুন মেনে ব্যবহার করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ করা বা অনুমতি দেয়া। অর্থাৎ তথ্য ব্যবস্থায় ব্যক্তিগত তথ্যাদি অপরাধী বা অন্যদের কাছ থেকে দূরে রাখার বাধ্যবাধকতা মানতে হবে। অর্থাৎ একজনের ইনফরমেশান আরেকজন যাতে না পায়, সেটা খেয়াল রাখতে হবে। তো তথ্য ব্যবস্থা চালানোর ক্ষেত্রে আমরা এই স্লাইডের মধ্যে 3টা পয়েন্ট জানলাম। একটা হচ্ছে প্রাইভেসি, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করতে হবে। তারপর হচ্ছে ব্যবহার, নেটওয়ার্কিংয়ের যে ডিভাইস রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্কের মধ্যে নিয়ম অনুযায়ী ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। অ্যাক্সেস হচ্ছে একজনের ইনফরমেশান যাতে আরেকজন পেয়ে না যায়। অর্থাৎ আমার ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড আমার কাছে থাকবে, আরেকজন যাতে পেয়ে না যায়, উদাহরণ হিসেবে বললাম। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে স্টোরেজ হচ্ছে কি ব্যবহারকারী কী ধরনের তথ্য সংরক্ষণ করবে এবং কীভাবে করবেন তা যেন অবশ্যই নিয়মের মধ্যে হয়। অর্থাৎ তথ্যগুলো তো আমার জমা রাখতে হবে। তথ্যগুলো জমা রাখার সময় কী ধরনের তথ্য জমা রাখবো এবং কীভাবে জমা রাখবো, সেটা আমার নিয়ম মেনে করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে সঠিকতা। বিভিন্ন তথ্য যেমন চিকিৎসা ও আর্থিক সিস্টেমের জন্য নির্ভুলতা একটি নৈতিকতার বিষয়। এক্ষেত্রে নিয়মিত আপডেট রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন সিস্টেম তো অনেক রকম হয়ে থাকে। তো চিকিৎসা ও আর্থিক সিস্টেমের ক্ষেত্রে আমার সিস্টেম যাতে অর্থাৎ সফটওয়্যার যাতে সঠিকভাবে রেজাল্টটা দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই জন্য আমার সফটওয়্যারকে নিয়মিত আপডেট করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমার
আইসিটির জন্য নৈতিকতা, অর্থাৎ প্রাইভেসি, গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা একটা নৈতিকতা আইসিটির ক্ষেত্রে। ব্যবহার নিয়ম মেনে করতে হবে, সেটা একটা নৈতিকতা আইসিটির ক্ষেত্রে। অ্যাক্সেস, যার তথ্য সে ব্যবহার করতে পারবে, আরেকজন যাতে ব্যবহার করতে না পারে সেটাও মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমার তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নৈতিকতার অন্তর্ভুক্ত। একইভাবে স্টোরেজ এবং সঠিকতাও নৈতিকতার অন্তর্ভুক্ত। কিসের ক্ষেত্রে? তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। চিত্রে আমরা নৈতিকতার জন্য একটা ছবি দেখছি, যেখানে মাঝখানে আছে ইথিক্স। ইথিক্স শব্দের বাংলা হচ্ছে নৈতিকতা। আর নৈতিকতার অন্তর্ভুক্ত পয়েন্টগুলো হচ্ছে দ্য ল, অর্থাৎ নিয়ম কানুন, ভ্যালুস, ইকুয়ালিটি, ফেয়ারনেস, মোরাল, মানে এই বিষয়গুলো আমার নৈতিকতার অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব কম্পিউটার ইথিক্স বিষয়ে কিছু নির্দেশনা। কম্পিউটার ইথিক্স হচ্ছে 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্স বিষয়ে 10টি নির্দেশনা দেয়। এই 10টি নিয়মকানুন হচ্ছে: অনুমতি ব্যতীত অন্যের ফাইল, গোপন তথ্য সংগ্রহ না করা। 2 নাম্বার হচ্ছে কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি না করা। এগুলো তো বোঝা যাচ্ছে, সহজ কথা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে অন্যের কাজের উপর হস্তক্ষেপ না করা। 4 নাম্বার হচ্ছে চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা। 5 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা। 6 নম্বর হচ্ছে লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার বা কপি না করা। তারপর পাচ্ছি আমরা বিনা অনুমোদিত তথ্য সংক্রান্ত রিসোর্স ব্যবহার বা কপি না করা। তারপর পাচ্ছি অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা। তারপর পাচ্ছি আমরা তথ্য প্রযুক্তির কুপ্রভাব চিন্তা করে প্রোগ্রাম রচনা করা। তারপর পাচ্ছি অন্য ব্যবহারকারীর প্রতি নৈতিক বিচার, শ্রদ্ধা ও সৌজন্যতা প্রদর্শন করা। তাইলে এই 10টি হচ্ছে আমার নিয়ম বা মূলনীতি, যেগুলোকে দিয়েছে আমার কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট, যে কোনো তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। এই 10টি নিয়ম আমার সবসময় মেনে চলতে হবে যখন আমি একটা ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনার কাজ করি। এই 10টি পয়েন্টকে এখানে ইংরেজিতে লেখা আছে, কারো দরকার হলে দেখে নিতে পারো। তো সাইবার ক্রাইম জিনিসটা কি একটু করে আমরা যদি দেখি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির নানামুখী কার্যক্রমকে ব্যাহত করতে বিভিন্ন ধরনের কম্পিউটার অপরাধ সংঘটিত হচ্ছে। তাইলে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে ইন্টারনেটের মধ্যে যেসব অপরাধ হয় সেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম। কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম বা তথ্যকে নিয়ে অনেক ধরনের অপরাধ হচ্ছে। এই অপরাধগুলোর মধ্যে ইন্টারনেটে যেসব অপরাধ হচ্ছে ওগুলোকে বলা হচ্ছে আমার সাইবার ক্রাইম। এখানে আমরা কিছু সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা হিস্টোরি দিছে সাইবার ক্রাইমের, যে প্রথম স্প্যাম ইমেলটা সংগঠিত হয় 1978 সালে। When it was sent out over the ARPANET Advanced Research Projects Agency network. The first virus was installed on an Apple computer in 1982. 16-year-old student nicknamed that as Stream, arrested by UK police 1994. অর্থাৎ প্রথম ভাইরাসটা ইনস্টল হয় 1982 সালে অ্যাপল কম্পিউটারের মধ্যে, আর প্রথম স্প্যাম ইমেলটা যায় 1978 সালে। তো ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। তো ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। অর্থাৎ ভাইরাস হলো এক ধরনের অজানা ক্ষতিকর প্রোগ্রাম, যেটা কি করে স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও বংশবৃদ্ধি করে কম্পিউটারে রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে দেয়। তাহলে ভাইরাস হচ্ছে কি? কম্পিউটারের ভাইরাসের কথা বলছি। কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, যেটা কি করে নিজে নিজে চলতে পারবে, অন্যান্য প্রোগ্রাম ও অন্যান্য কম্পিউটারের মধ্যে যে অন্যান্য ফাইল টাইল আছে সবগুলোকেও
ক্ষতি করে ফেলবে, নষ্ট করে ফেলবে। বুঝতে পারছি? আর প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নানা রকম নামকরণ করেন। যেমন একটা ভাইরাসের নাম না, এই ক্ষতিকারক প্রোগ্রামকে প্রখ্যাত গবেষক নাম দেন যে ভাইরাস। আর একটা ভাইরাসের উদাহরণ হচ্ছে ট্রোজান